लंका बाबा
না করলে নয়। বলতে গেলে ল্যাংটার কথা ঘুরে আমার শুধু মাথা। ল্যাংটা বাবার একজন ভক্ত ছিল, তার নাম ছিল গণি ঢুল বাজাইতো। সেই গণি ঢুলির একজন ছেলে ছিল, বসন্ত ছিল ওই এলাকার মধ্যে। বসন্ত এসে অনেক লোক মারা গেছে, ওই ভক্তের ছেলেটা মারা গেছে মনে করে তাকে শুয়ে রাখছে। শুয়ে রাখার পরে বলছে যে আমি ল্যাংটা বাবার না দেখাইয়া তারা দাফন কামন করবো না। আল্লাহর ওই ল্যাংটা বাবা জানে ঘটনা, যাই না গুনি ঢুলিরে বলে তুই আমার ঘরের মধ্যে ভালো করে দরজা দে। অনেক টাইট করে দরজা দিছে। তার ভক্ত এসে রাখতেছে, বাবা আমার সন্তানটা তো মারা গেছে, যদি আপনি আসেন দয়া করে আপনারা দেখায় আমার সন্তানটারে জানাজা করবো। সারা রাত্র গেল এইভাবে ডাকতে ডাকতে, কিন্তু তার ডাকে সারা দেয় নাই। পরের দিন সকাল পর্যন্ত ল্যাংটা বাবার জন্য অপেক্ষা করলো ভক্ত। কি জন্য তুই আমার রাখছস? বাবা আমি তো আপনার ভক্ত, আমার সন্তান মারা গেছে, আপনাকে না দেখাই কি আমি তারা এখন পান করতে পারি? কি হয়েছে তোর সন্তান? আমার সন্তান মারা গেছে। তোর সন্তান তো মরে নাই। তাহলে কি হয়েছে? তারা মৌসুমের মধ্যে শোয়ে রাখছস। একজন জীবিত ব্যক্তিকে মৌসুমের ভিতরে শোয়ে রেখাই যা, তুই আমার কাছে কইতেছস তোর সন্তান মারা গেছে। যখন বললো বাবা আপনি কি বলেন, গ্রামের সব লোকজন বলতেছে আমার ছেলে মারা গেছে। না মারা যায় নাই। ল্যাংটা বাবার সাথে সাথে তার বাড়িতে আসলো। আইসা তো মৌসুমের ভিতরে কেড়ে লাঠি দিয়ে বলতেছে, লাঠি দেওয়ার সাথে সাথে মৃত সন্তান জীবিত হয়ে গেছে। সবাই বলে একবার সুবহানাল্লাহ। তারও উছিলে হয়েছে, আল্লাহর ওলি ল্যাংটা বাবার উছিলে হয়েছে। যার গুণের কেরামতি বলতে গেলে শেষ হয় না। ল্যাংটা বাবার কথা